ভাঁজতে গিয়ে মানিব্যাগ খুঁজে পাই না। কিন্তু আমি তো ওখানে নিয়েছি তোমার মানিব্যাগ তোমার পকেটে দিয়ে দিয়েছি। মানে তাহলে ছাড়েলে পিক পকেট? সর্বনাশ, অনেকগুলো টাকা ছিল। ব্রাদার যা গেছে সেটাও দিতে দাও। কি আর করবে? আমার মানিব্যাগটা নেই। আর কাল থেকে আমার গাড়িতে করে অফিস যাবে। অফকোর্স আমি চেষ্টা করছি খুব শীঘ্রই তোকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। তো ঋণ জীবনে ভুলবো না। কি এমন করেছি তোদের জন্য? তোরা কথা কিন্তু দুটোই সমান। একটু আগে বৌদি কি বলছিল জানি? বলছে আপনি আজকে ভালো লাগে না, তুমি বলবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। সেলাম সাহেব, আপনাকে একজন বাইরে ডাকছেন। মেয়ে না পুরুষ? নাকি বেটা ছেলে? বয়স কত? জিজ্ঞাসা করে আসবো স্যার। বৌদি কেমন লাগছে? ভদ্রলোককে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা সাহেব। এই চাকর বাকরদের সঙ্গে তুই টুকারি করে কথা বলবি, বাপের বয়সী হলো, সেটাই নিয়ম। আর জন্মে লেট হয়ে যাবে। আমার না। কেমন আছিস ইন্দ্র? ভালো। তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ ভালো আছি। তা কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গাড়ির সবাই ভালো আছে তো কামাল ভাই? মা, বাবা, বড়ঠাকুর? সাবিত্রী চুপ করো। বল কমাল কি বলবি? তোকে গায়ে ফিরে যেতে হবে রে ভাই। তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। তোর মদ শরীরছে খারাপ রে ভাই। আমার জানি কয় তোদের খুব হিংসে হচ্ছে না তাই না কামাল? কিন্তু মিথ্যে কথা বলে সেন্টিমেন্টের সূত্র দিয়ে তোরা আমাকে উইক করে দিতে যা। তোরা কি ভেবেছিস তোর গ্রামের খরচ চলে স্কুলে মাতালি করতে আমি জানবি? তুই কি পাগল হয়ে গেছিস ইন্দ্র? চাকরি পেয়ে ওই দিনকে রাত মনে করছিস? তবু যদি চাকরির জন্য হুন্ডে হয়ে না ঘুরতি। না, চাকরির জন্য আর আমি ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। আমি নিজেই নিজেকে চাকরি দিয়েছি। শিবু ভাই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরির কাঙাল হয়ে বসে থেকেই পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে যাচ্ছে। তাই আমরা এই গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি আর আমরা চাকরির আশায় বসে থেকে জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করবো না। কি করবি? করবো নয় রে, করবো নয়, করছি। কি করছিস? চাষ, ব্যবসা। হাসছিস? লজ্জা করছে না হাসতে? দেখছিস না সারা পশ্চিমবাংলার কৃষক আজ কত পেছনে পড়ে আছে? গোটা ব্যবসা বাজার কাজ ওই অবাঙালিদের দখলে। নিজের কাজ করতে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে ছুটি চাকরি করতে, তাহলে কে বাঁচাবে গ্রামকে? কারা রক্ষা করবে ওই মা মাটি মানুষকে দুরন্ত অবক্ষয় থেকে? হ্যাঁ, যাত্রা যাত্রা যাত্রাই তো শুরু হয়েছে আজ নতুন চেতনা। ভারতের প্রায় সবটুকু মাটি ওই গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা। গ্রামে তোমাদের পবিত্র নগর সভ্যতার সূতিকাগার। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন একদিন তোমাদের মতো এই অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গায়ে ছায়া আছে, মায়া আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, আর ওই মাটির মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে রে। তাই ওই সবুজ বিপ্লবের নবজাগরণের মিছিলে নগর সভ্যতাকে তো সামিল হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ননসেন্স! অনেক কনভিনিয়েন্ট করে দিলাম। এই অসীম তোরা বেরিয়ে পড়। সাবিত্রী আমি গেলাম। আসুন বৌদি, আপনার কোনো